আজ 17ই মার্চ বর্ণমালায় হ্যান্ডরাইটিং একাডেমির দুজন ছাত্রকে আমরা বাছাই করেছি। আগামী 25 মার্চ বাংলাদেশ শিশু একাডেমিতে যে নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারা প্র্যাকটিস করে চলেছে জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন। তাদের নাম লেখা চলছে। নাম লেখার পরে আমরা ভিডিওটি আরও পরিষ্কার হব এবং তারা কোন স্কুলে পড়ে। হ্যাঁ, তোমরা লিখে যাও। অনুশীলনের কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে। নাম লুবাইনা মাহি, শ্রেণী 4র্থ, অক্ষর বিদ্যাপীঠের ছাত্রী, এবং জান্নাতুন তাজরিন, সে হচ্ছে বিএন স্কুল, না? হ্যাঁ, বিএন স্কুল অ্যান্ড কলেজে। হাতের লেখা প্রত্যেক শিক্ষার্থীর এক একজনের এক এক রকম, তো চেষ্টা করে যেতে হবে। অবশ্য আমি এখানে লিখে দিয়েছি, সে লেখাগুলো দেখে দেখে তারা দুজন লিখলো, এরপরে না দেখে লিখতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের কেমন লাগছে বলো লুবাইনা? আজকের দিনে লিখে তোমার কেমন লাগছে, যে আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুমি কি পারবে, নাকি আসলে অংশগ্রহণটা বড় কথা? কোনটা তুমি মনে করছো? অংশগ্রহণ বড় কথা। তারপরে তুমি তো একবার বাংলাদেশ শিশু একাডেমি থেকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছো, তাই না? এবং জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কার নিয়ে তুমি অনেক খুশি হয়েছো, তাই না? এবারও কি তুমি পুরস্কার পেতে চাও? আচ্ছা, তবে চেষ্টা করতে হবে কিন্তু। ঈদ যেহেতু সামনে, 21 মার্চ আমাদের ঈদ উল ফিতর, সবচেয়ে ইসলাম ধর্মের বড় ধর্মীয় উৎসব। সেক্ষেত্রে ঈদের দিন একটু আনন্দ থাকবে, কিন্তু আজকে 17 তারিখ, 18, 19, 20, 21 তারিখ তোমার মানে লেখাপড়ার চর্চা নাও থাকতে পারে, কিন্তু 22, 23, 24 কিন্তু অবশ্যই চর্চা করতে হবে। কেননা তুমি একবার রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছো এবং বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির একজন নিয়মিত ছাত্রী তুমি। এবং তাজরিন, তোমার চেষ্টাটা কি, মানে তুমি কি অংশগ্রহণটা বড় মনে করছো, নাকি পুরস্কারটা, কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ? অংশগ্রহণ। তবু তো পুরস্কার আমরা পেতে চাই, এমন তো আমরা চাইবো যে পুরস্কারও আমরা পাবো, না? ঠিক আছে, আসলে পুরস্কার সবাই আশা করে। সেক্ষেত্রে তোমাদের অংশগ্রহণটা তোমরা করতে যাচ্ছ, এটা আমি খুবই খুশি হয়েছি, এবং তোমরা চেষ্টা চালিয়ে যাও। ওকে।